Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লোর করব গোপালগঞ্জ সদর উপজেলার সাবানা ইকো অ্যান্ড ন্যাচারাল পার্কের। কিভাবে যাবেন, কিভাবে থাকবেন, পরিপূর্ণ থাকছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগী টোল গ্রামে অবস্থিত এই সাবানা পার্ক, যার দূরত্ব গোপালগঞ্জ শহর থেকে প্রায় 25 কিলোমিটার। বন্ধুরা, আমি আপনাদের অবগতির জন্য আর একটা কথা বলে নিচ্ছি। আপনারা এখানে কিভাবে আসবেন, যেহেতু এটা একটু শহর থেকে একটু বাইরে, তো আপনারা যদি গোপালগঞ্জ হয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা গোপালগঞ্জ থেকে একটি বাসে করে চলে আসবেন গাইন্দেশ্বর থেকে একটি ভ্যান নিয়ে আপনারা চলে যেতে পারবেন এই সাবানা ইকো পার্কে। অথবা আপনারা যদি কেউ বরিশাল অঞ্চল থেকে আসেন, সেক্ষেত্রে আপনারা গাইন্দেশ্বর নামতে হবে, অথবা সাতপাড় দিয়ে আপনি যেতে পারেন। সাতপাড় নেমে আপনারা সেখান থেকে ভ্যান নিয়ে যেতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা গাইন্দেশ্বরতে যাবেন, কারণ এখান দিয়ে রাস্তাটা অনেক বেশি ভালো। বন্ধুরা, আপনারা আবার যদি কেউ মোটরসাইকেল নিয়ে আসেন বা ব্যক্তিগত প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি একদম সাবানা পার্কে চলে যেতে পারবেন। বন্ধুরা, আমরা কিন্তু রাস্তার দুপাশের সৌন্দর্য আর তার বাম পাশে রয়েছে নদী, এই দুটো সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু একটি ভ্যান নিয়ে আমরা গোপালগঞ্জ থেকে চলে আসছি প্রায় সাবানা পার্কের কাছে। এখন আমরা পার্কে প্রবেশ করব, বিস্তারিত জানাচ্ছি। walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. বন্ধুরা, আমরা পার্কে প্রবেশ করলাম 100 টাকা মাথা পিছু টিকিট কেটে। তো এখন আমরা পার্কে প্রবেশ করলাম। আচ্ছা, পার্কে প্রথমে ঢুকতে আপনার বাম পাশে পড়বে একটি শিশু পার্ক। এই শিশু পার্কটি আজকে অবশ্য বন্ধ ছিল, আজকে টুরিস্ট একটু কম থাকার কারণে এখানে বন্ধ দেখতে পাচ্ছি এই সাইডটুকু। তো এখানে বেশ কয়েকটি রাইড রয়েছে। আপনারা চাইলে এখানে 50 টাকায় টিকিট কেটে এই রাইডগুলোতে একটা রাইডের জন্য 50 টাকা করে এইখানে টিকিট কেটে আপনারা এটাতে উঠতে পারবেন। বন্ধুরা, আরেকটা দুঃখজনকভাবে আরেকটা কথা বলে নিচ্ছি। পার্কের বাহিরের যে অবস্থানটা, এখানে কয়েকশো গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে, অত্যন্ত সুদৃশ্য। গেটটি রয়েছে আধুনিক প্রযুক্তিতে, গেটটি রয়েছে। দুঃখজনকভাবে আমার 3টা ভিডিও ক্লিপ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি সেই সামনের ভিডিওটুকু প্রেজেন্ট করতে পারিনি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিশু পার্কের গেট। এখান দিয়ে আপনারা চাইলেই, এর আগে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আপনারা চাইলেই এগুলোতে রাইড করতে পারবেন। বন্ধুরা, শিশু পার্ক থেকে বেরিয়ে আমাকে সর্বপ্রথম যে জিনিসটি ভীষণভাবে মুগ্ধ করেছে, এটা হচ্ছে আপনি শিশু পার্ক থেকে বেরিয়ে হাতের সোজা চলে আসলে হাতের ডান দিক দিয়ে আরেকটা রাস্তা গিয়েছে। এখন আমরা যেখানে যাচ্ছি, এটা হচ্ছে বাম, এই যে এখন যে ভিডিও ক্লিপটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতের বাম পাশে, এবং ডান পাশে রয়েছে অনেক বড় একটি লেক, এবং এই লেকটিতে মাছ চাষ করা হয়, এবং উন্নত মাছ চাষের প্রযুক্তিতে যে রেণুগুলো বের করা হয়, তার এইখানে আমরা এখন যাব, সেটা আপনাদেরকে দেখাবো। এইখানে এই প্রযুক্তিতে মাছ চাষ করা হয়, এবং সবচেয়ে সুন্দর একটি বিষয় হচ্ছে যে লেকের মাঝখানে খুব সুন্দর একটি জায়গা রয়েছে, যেখানে আপনি এটা সিঁড়ি ধরে যেতে পারবেন। আমরা চলে আসছি এখন এই লেকের কাছে। বন্ধুরা, এইগুলো কিন্তু মাছ চাষ, এখানে কিন্তু মাছের উন্নত প্রযুক্তিতে এইখানে কিন্তু মাছের রেণু করা হয়। আর এর পাশেই এর সাথে রয়েছে এই লেকটি।
বন্ধুরা আমি সামনে আরেকটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে আনবো, যেখানে খুব আমার কাছে মনে হয়েছে যে এখানে এরকম একটা শট যদি আমি না দেই, একটা ড্রোন শট, তাহলে মনে হয় যেন আমার এই ট্যুরটা অপূর্ণতা থেকে যাবে। তো আমি এখন আপনাদের সামনে সেই শটটি প্রেজেন্ট করব। এখানে আপনারা আসলেও এরকম একটি শট দিতে পারেন, অথবা এখানে বেশ কিছু ছবি ভিডিও ক্লিপ নিতে পারেন এই জায়গাটিতে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. বন্ধুরা এখন আমরা চলে আসলাম পার্কের মিডলে, অর্থাৎ এই মিডলেই রয়েছে সাবানা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এটি খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, দোতলা বিশিষ্ট। এইখানে আপনারা অনেক খাবার পেয়ে যাবেন, এবং ক্যাফের সামনে রয়েছে আরেকটি লেক। এই লেকে ইচ্ছা করলে আপনারা এইখানে বোট রাইড করতে পারবেন। বন্ধুরা আমি আপনাদের অবগতির জন্য আর একটা কথা বলে রাখছি, আমি আমার ডেসক্রিপশন বক্সে এখানে গুগল ম্যাপের লোকেশনটা থাকবে, এবং সাবানা পার্কের এই ম্যানেজার সাহেব অরণ্য সাহেবের ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ওনার সাথে যোগাযোগ করেও এখানে আসতে পারবেন। প্রায় 700 বিঘা জমির উপরে এই সাবানা ইকো পার্ক এবং রিসোর্টের অবস্থিত। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ইকো বায়োসিটি বজায় রেখে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই পার্কটি গড়ে উঠেছে, যার মধ্যে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির রং বেরঙের ফুল ও ফল এর গাছ ও বন্য পাখির এক অভয়ারণ্য গড়ে উঠেছে। বন্ধুরা সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানায় এই পার্কটি গড়ে উঠেছিলেন। সরকার এটিকে বাজেয়াপ্ত করলে এর পরবর্তীতে কিছুদিন বন্ধ থাকে, এবং কিছুদিন পরেই আদালতের অনুমতিতে এটি ইজারা দেওয়া হয়। আর বর্তমান পার্কটি পরিচালিত হচ্ছে ইজারা কর্তৃক ধারা। বন্ধুরা আমরা এখন বাম পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি সুইমিং পুল এবং কটেজের দিকে। তো এখানে কটেজের বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে জানাবো, এবং সুইমিং পুলের বিস্তারিত সম্পর্কে জানাবো এবং দেখাবো।
বন্ধুরা এখানে খুব সুন্দর সুন্দর কিছু কটেজ রয়েছে, যেটা আমি দেখতে পেয়েছি। সিঙ্গেল কটেজ রয়েছে, ডুপ্লেক্স কটেজ রয়েছে, খুব সুন্দর পরিবেশে কটেজগুলো। তো এই কটেজগুলোর ভাড়া এবং বুকিং সম্পর্কে জানতে আপনারা ম্যানেজার সাহেবের সাথে কথা বলতে পারেন। বন্ধুরা এখন আমরা চলে আসছি সুইমিং পুলে, অর্থাৎ কি সুইমিং পুলের সাথেই একটি কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে, যেখান দিয়ে ঝর্ণার মতো সিস্টেম রাখা হয়েছে। যখন লোক বেশি থাকে তখন এখানে ঝর্ণাটা ছেড়ে দেওয়া হয়। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃত্রিম একটি পাহাড়। পাহাড়টি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেটা যে কারো দেখলেই মন কেড়ে নেবে। বন্ধুরা আমি এখন পাখির চোখে আপনাদেরকে দেখাচ্ছি এই পাহাড়ের বা এই সুইমিং পুলের অংশ বিশেষগুলো। বন্ধুরা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি, আপনারা এখানে এই সুইমিং পুলে যারা গোসল করবেন তাদের প্রতি ঘন্টায় 300 টাকা দিতে হবে এবং 2 ঘন্টার জন্য 500 টাকা দিয়ে এখান থেকে টিকিট কেটে আপনারা এই সুইমিং পুলে প্রবেশ করতে পারবেন। বন্ধুরা আপনারা এই শাবানা পার্কে আসার পরে আপনারা এখানে সুইমিং পুলে আসতে পারবেন। সুইমিং পুলে আসার পরে এখানে আপনারা গোসল করতে পারবেন। আর এটার রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। যদি এখানে একটা লিস্ট রয়েছে, তারপর আপনারা এখানে 1 ঘন্টায় 300 টাকা গোসল করতে পারবেন। আবার যদি চান যে আমরা একটু বেশি করবো, সেই ক্ষেত্রে 2 ঘন্টা 500 টাকা দিয়ে এখানে গোসল করতে পারবেন। সুইমিং পুলটা অসাধারণ একটা সুন্দর, একদম নীল পানির মতো এখানে, মানে খুব সুন্দর লাগে। আর সবচেয়ে বিষয় তার ভালো লাগে যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে সুইমিং পুলের ঠিক সামনে আপনারা এরকম একটা ভাস্কর্য দেখতে পাবেন। এটা তৈরিতে আমি যেটা জেনেছি, উপাদান হিসেবে পাথর, সিমেন্ট, বালু, এই জিনিসগুলো দিয়ে কিন্তু এই স্তম্ভটা তৈরি করা হয়েছে। তো সুইমিং পুলের ঠিক পিছনে আর স্তম্ভর সামনে হচ্ছে এই স্তম্ভটা, যেটা আপনাদের সবাইকে মনোমুগ্ধ করবে। থ্যাংক ইউ। আপনারা শাবানা পার্কে আসলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন। ধন্যবাদ। বন্ধুরা এই শাবানা পার্কে আসার মূল উদ্দেশ্যটা ছিল আমি আপনাদেরকে এর একটি পূর্ণাঙ্গ ব্লগ দেখাবো, যেটা আপনারা কীভাবে আসবেন, থাকবেন। আর একটা কারণ হলো আমার এই মেয়ের আবদার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে, এটা আমার রাজকন্যা, আমার জীবনের চেয়েও প্রিয় আমার এই রাজকন্যা। আমার রাজকন্যার বায়না ধরেছিলেন যে বাবা আমি এই পার্কটা দেখব, ওর অনুরোধে আরও বিশেষ করে আসাটা। আর এইগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে যাদের ডান পাশে রয়েছে এটাগুলো হচ্ছে ডুপ্লেক্স কটেজ এবং সিঙ্গেল কটেজ, এই সিরিয়ালেই রয়েছে। বন্ধুরা আমার এই চ্যানেলটি মূলত ট্রাভেল ব্লগ নিয়ে। আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, আমার এই 2 চোখে যা কিছু সুন্দর তা সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার এই চ্যানেলটি মূলত তথ্যবহুল। আমি যেখানেই যাই তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরতে চেষ্টা করি আপনাদের মাঝে। বন্ধুরা আমার এই চ্যানেলটি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে আমার ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা যাওয়ার আগে এখানে মাছ ছিল, সেই মাছকে নিজের হাতে খাবার খাইয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।